আমরা আবারও আজকে একটা রেস্কিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ পঞ্চায়েতের একদম পাশেই। এখানে আমাদের একটা ভাই সুরজিৎ ও আমাদের খবর দিয়েছিল, আমরা তৎক্ষণাৎ এসেছি। দেখুন, অনেকগুলোই সাপ রয়েছে একটা জালে। আমরা একে একে এদেরকে রেস্কিউ করব। দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। একাধিক সাপ আর কিছু মাছও রয়েছে। তো বড় সাপটার ভয়ে মোটামুটি সব সিটিয়ে রয়েছে সবকটাই। মানুষের মাথায় কত রকমের বুদ্ধি। পেছনটা একটা ঘিরো মেরে পুরোটা জালের মাছ যাতে এখানে আটকায় সেরকম একটা সিস্টেম করে রেখেছে। ওনারা যেটা বলছেন এটা চায়না জাল। তো আমি হাত ঢুকিয়ে দেখব, একে একে এদেরকে রেস্কিউ করার চেষ্টা করব। তো আপনারা হয়তো ভাবছেন যে হাত ঢুকিয়ে দিচ্ছি, কিন্তু বিষয়টা আসলে তা নয়। সাপটা অনেকটা দূরেই রয়েছে। আর এই যে এগুলো দেখছেন, এগুলোকে কুচে বলা হয়। পুরোটাই গিলে ফেলা হয়েছিল। সাপটা মূলত যে বিষধর সাপটার মধ্যে আছে কেউটে সাপ, এটা রয়েছে, একে পুরোটাই গিলে ফেলেছিল। দেখুন আরও একটা, যখন এ আর দেখছে যে বেরোতে পারছি না, তখন অলরেডি এগুলোকে উগরে দিয়েছে, চেষ্টা করেছে যে যদি কোনোভাবে জালটা থেকে বেরিয়ে যেতে পারি। কিন্তু ওই যে বললাম, মানুষ ভীষণ চালাক, ভীষণ বুদ্ধি ধরে। এত জাল বা এ ধরনের জাল আমি আগে আমার চোখে কোনোদিন পড়েনি, এই প্রথম দেখলাম। আমারও একটা নতুন অভিজ্ঞতা হলো। তো চলুন একে একে সাপগুলো বের করা যায় কিনা দেখি। আমি লেজ ধরে একটু টানলাম, কিন্তু সেটা সম্ভব হলো না। তো ওদিকটার থেকে ঝাড়া মারলে সম্ভবত এদিকটা চলে আসবে। দেখা যাক কিভাবে লাস্ট অবধি বেরোয় সাপটাকে। আচ্ছা, ঝাড়া মারুন তো একটু। আচ্ছা, এই দেখুন, ঝাড়া মারতে কিন্তু সাপটা, সাপটা বলবো না, অনেকগুলোই সাপ রয়েছে। যদিও একটা বিষধর সাপ, কিন্তু একাধিক সাপ রয়েছে, যেগুলো আমরা জল ধরা বলে থাকি। দেখুন একে একে বের করছি। এটা একটা জল ধরা। এইটা যেটা আমি হাতে ধরে রয়েছি, এটা কিন্তু বিষধর। এই যে যেটা আমি ডান হাত দিয়ে ছাড়ছি, এটা কিন্তু জল ধরা। ও একটা বেরিয়ে গেল। আরও জল ধরা রয়েছে। আমার যেটা হাতে আমি ধরে রয়েছি, এটা কিন্তু বিষধর অবশ্যই। মনোক্লেট কোবরা যাকে আমরা বলি, যার বৈজ্ঞানিক নাম নেজা কেউটিয়া। সম্পূর্ণ বিষধর, নিউরোটক্সিস বহন করে অবশ্যই। সাপ মানেই মানুষের শত্রু কখনোই নয়। সাপেরও নিজস্ব একটা জীবন রয়েছে। আমরা প্রতিটা ভিডিওতেই মানুষকে সচেতন করার উদ্দেশ্যে বলে থাকি যে স্নেক বাইট হলে আপনারা কোনো অবস্থাতেই ওঝা বৈদ্য গুণিনের কাছে গিয়ে সময় নষ্ট করবেন না, তাতে জীবনের ঝুঁকি রয়েছে। আপনারা সরাসরি সরকারি হসপিটালে যাবেন, সুন্দর পরিষেবা রয়েছে। সেই সুন্দর পরিষেবাটুকু নিয়ে নিজের অমূল্য জীবনটাকে বাঁচাবেন। অযথা কোনো রকম জীবনের ঝুঁকি নেবেন না। আর নিজে কোনোভাবে সাপ ধরতে যাবেন না। যেনারা বন দপ্তরে থাকেন ওনাদের ফোন করুন, অন্যথায় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা নিশ্চয়ই স্নেকটিকে রেস্কিউ করে স্থানীয় বন দপ্তরের হাতে তুলে দেব। সর্বদা আপনি সচেতন থাকুন এবং অপরকে সচেতন থাকতে সাহায্য করুন। আমাদের ডেমি বা কপি কোনোভাবে করতে যাবেন না, এতে জীবনের ঝুঁকি রয়েছে। আমার ক্যামেরার পেছনে পার্থ রয়েছে। আর আমরা এই ভিডিওটা ধারণ করেছিলাম দুর্গাপুজোর সপ্তমীর দিন সকালে। বুঝতেই পারছেন, অরিজিনাল সাউন্ডটা আমরা ফেলে দিয়েছি।
কারণ মাইক চলছিল, সে কারণে হয়তো কপিরাইট আসতে পারে। সেটা মাথায় রেখে আমরা অরিজিনাল সাউন্ড যেটাকে আমরা ধারণ করতে পেরেছিলাম সেটাকে আমরা ফেলে দিয়ে আমরা আবার ভয়েস বসেই ভিডিওটা সম্পন্ন করতে সক্ষম হলাম। আমরা আমাদের নিজেদের বা সকলের স্বার্থেই কিন্তু এই ভিডিওগুলো বানাই, অনেকটা ঝুঁকি নিয়ে। তাই সম্ভব হলে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটার পাশে থাকবেন। আপনারা অনেকেই আমার পাশে রয়েছেন এবং পাশে থাকবেন এই আশা রাখছি। এখন হয়তো আমাদের পক্ষে বকখালি বা বন দপ্তরে যাওয়াটা সম্ভব হবে না। আমরা অবশ্যই একে আজ বিকেলে বা সন্ধ্যের আগে একে রিলিজ করব। তো চলুন আবারও একবার সবাইকে আমাদের তরফ থেকে ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিওতে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ অবধি আপনারা সুস্থ সচেতন থাকবেন। টাটা।